প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা স্বাস্থ্যবান পাহাড়ি গরু। কুরবানির ঈদ ঘনিয়ে আসতেই রাঙামাটির লাল বিরিশ গরুর চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ। জেলার বাঘাইছড়ি, লংগদু, মাইনি, নানিয়ারচর, কাউখালিয়ার রাজস্থলীর ফাড়ুয়া ইউনিয়ন থেকে প্রতিদিন কাপ্তাই হ্রদ দিয়ে ট্রলারে করে শত শত গরু আসছে রাঙামাটি ট্রাক টার্মিনাল ও কাপ্তাইয়ে। এসব গরু পরে ট্রাকে করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে চট্টগ্রামের রাউজান, হাটহাজারী, রাঙ্গুনিয়া, পটিয়া, চন্দনাইশ সহ আশপাশের অঞ্চলে। তবে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন পশু পরিবহনে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন তারা। তবে ট্রাক টার্মিনালে, সড়কে অবৈধ টোল বা চাঁদাবাজির কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রাঙামাটি জেলা প্রাণী সম্পদ বিভাগে জেলার 19টি কুরবানি পশুর হাটে মেডিকেল টিমের ব্যবস্থা রয়েছে। আমরা প্রতি বছর ন্যায় এবারও আমরা আসন্ন কোরবানি উপলক্ষে আমাদের প্রাণী সম্পদ বিভাগ রাঙামাটির বিভিন্ন হাট বাজার যেখানে গরু ছাগলের হাট বসে ওখানে আমাদের মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে এবং সাথে সাথে 10 উপজেলার যে হাট বাজারে গরু ছাগল উঠবে ওখানেও আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের যে মেডিকেল টিম গঠন করা হয়েছে ওখান থেকে আমরা প্রাণী সম্পদ বিভাগের যত রকমের সুযোগ সুবিধা আছে, সেবা আছে, ওটা আমরা সেবা দিয়ে আসছি। এই পাহাড়ি গরুগুলো কোনো খামারে নয়, প্রাকৃতিকভাবে বড় হয়েছে। লতা পাতা ঘাস খেয়ে এরা বেড়ে ওঠে, তাই এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। আমাদের এখানে যারা গবাদি পশু পালে ম্যাক্সিমাম হলো পালনকারী, 1-2টা করে পালে। আর আমাদের এখানে আরেকটা সুবিধা হচ্ছে হলো ঘাস বেশি খাওয়ানোর ফলে এখানকার এলাকার গবাদি পশুর মাংসগুলো সুস্বাদু থাকে, কম্প্যাক্ট থাকে। আর আমাদের যে এলাকার মানুষের আসলে হলো গরিব মানুষ, তারা যে দানাদার খাদ্য খাওয়াতে পারে না, যার ফলে এখানকার ঘাস লতা পাতা খাওয়াইয়া এখানকার মানুষ এই গবাদি পশুকে লালন পালন করে কোরবানির উদ্দেশ্যে তারা ছেড়ে দেয় এবং বাজারে বিক্রি করে। অধিক লাভের আশায় আসলে তারা এগুলো করতে থাকে। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন রাঙামাটির পশু ব্যবসা জেলার অর্থনীতিতে বড় অবদান রাখছে। তবে গরু পরিবহন ও বিক্রিতে হয়রানি বন্ধ হলে এই ব্যবসা আরও প্রসারিত হবে, লাভবান হবেন ব্যবসায়ী ও ক্রেতা দুই পক্ষই। রাঙামাটি প্রতিনিধি জাহেদা বেগমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।